আচ্ছা, গ্রিসে কি আদৌ বৈধ হওয়া সম্ভব? অনেকেরই প্রশ্ন। দেখেন, প্রত্যেকটা ইউরোপের দেশ, যেমন মনে করেন ইতালি এখন অবৈধ অভিবাসীদের উপর এতটা কড়াকড়ি হয়েছে যে তারা আর অবৈধ অভিবাসী রিসিভ করবে না কিংবা তাদেরকে আর আশ্রয় দিবে না তাদের দেশে। কিন্তু ইতালিতে একটা সুযোগ আছে। মানুষ কেন ইতালিতে এত বছর স্টে করে? আমি যেহেতু গ্রিসে থাকি, আমি ইতালি নিয়ে কথা বলতে চাই না, জাস্ট হচ্ছে ফর এক্সাম্পল আপনাদের কাছে শেয়ার করি যে গ্রিসে আদৌ বৈধ হওয়া সম্ভব কিনা কিংবা পেপার করা সম্ভব কিনা যদি আপনি আসেন। যেহেতু অনেকে আমার ভিডিও দেখেন, ভাই আপনি তো এই নিউজগুলো জানাইছেন, এখন কি গ্রিসে আসা সম্ভব কিনা? আমি তো গ্রিসের আশা বাদ দিয়ে দিছি, গ্রিসে আসবো না। দেখেন, আমি ইতালি নিয়ে এক্সাম্পল দিতে চাচ্ছিলাম যে আপনি যদি যারা ইতালিতে আছে তারা কেন ইতালিতে লং টাইম স্টে করে? কারণ কি, ইতালি সরকার 5-7 বছর 8 বছর পর পরে তাদেরকে একটা ক্যাম্পেইন দেয়, যে ক্যাম্পেইনের মাধ্যমে অবৈধ অভিবাসীরা বৈধ হতে পারে। ঠিক আছে, কিন্তু এমনিতে ইতালিতে বর্তমানে 21টা দেশকে ডিটেক্টেড করেছে যে তাদেরকে কখনো অ্যাজাইলাম সিকার হিসাবে কেস দেওয়া হবে না, তার মধ্যে বাংলাদেশও আছে। তো ইতালিতে মানুষ ওই ক্যাম্পেইনের আসার উদ্দেশ্যেই কিন্তু যে ক্যাম্পেইনটা কবে চালু করবে আর কবে বৈধ হবে, এই জন্য মানুষ লং টাইম স্টে করে। এখন হচ্ছে গ্রিসের কথা, যে আপনি গ্রিসে আদৌ বৈধ হতে পারবেন কিনা। গ্রিস তো মনে করেন গত 2022-এর আগে কোনো বৈধ হওয়ার সুযোগ দিছিল না। বৈধ হওয়ার সুযোগ ছিল একটাই, 7 বছর। যারা 7 বছর স্টে করছে তারা বৈধ হতে পারছে। ঠিক আছে, এখন 2022-এর পরে হ্যাঁ আস্তে আস্তে করে গ্রিস প্রথম বাংলাদেশিদেরকে 5 বছরের একটা আইন দিয়েছিল। যারা হচ্ছে 2021-এর আগে গ্রিসে আছে কিংবা আসছে তাদেরকে 5 বছরের কার্ড দিবে। এককালীন কার্ড, এটা রিনিউয়েবল না। হ্যাঁ, এটা হচ্ছে তাদেরকে এক সুযোগ দিয়েছে। পরে ওই 5 বছর থেকে আবার হচ্ছে কনভার্ট করে, মানে 7 বছর যে আইনটা ছিল ওইটাকে কনভার্ট করে একটা সার্কুলার আকারে 3 বছর দিয়েছিল। সেটার মেয়াদ ছিল 1 বছর। ঠিক আছে, 2024 থেকে 2025 পর্যন্ত। তারপরে এটা ক্লোজ করে দিয়েছে। তারপরে আবার ক্লোজ করছে কি, অ্যাজাইলাম কেস, এটাও ক্লোজ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য। এখন কথা হচ্ছে আদৌ কি সম্ভব বৈধ হওয়া? দেখেন, আপনি যদি আমি হচ্ছে কারোকে মোটিভেটও করতেছি না, আবার ডিমোটিভেটও করতেছি না। আমি হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদের কাছে শেয়ার করতেছি। এখন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন, আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই অ্যাভয়েড করে যাবেন, সমস্যা নেই। কিন্তু এখন দেখেন, আপনি যদি একটা ইউরোপের দেশে আসেন, আপনাকে হাতে ধরে নিতে হবে যে আমি 4 থেকে 5 বছর আমি এই দেশে স্টে করব। যদি আপনি 4 থেকে 5 বছর স্টে করেন, আই হোপ আপনি একটা রাস্তা পেয়ে যাবেন কাগজ করার। কারণ কি, তারা তো আপনাকে ফেলে দিবে না। ফেলে দেওয়ার মতো ইউরোপ না। ইউরোপ হচ্ছে একটা মানবতার দেশ। ঠিক আছে, পুরা ইউরোপীয় ইউনিয়ন, আপনারা জানেন যে ইতালি হচ্ছে মানবতার দেশ। ঠিক প্রত্যেকটা ইউরোপেই যখন তাদের দেশে হচ্ছে ঝংকার বেশি ধরে যায়, যখন হচ্ছে তাদের দেশে একটা জাতি বেশি হয়ে যায়, হ্যাঁ, তখন ওই জাতিদেরকে শান্ত করার জন্য তারা একটা পদক্ষেপ নেয়। তো যারা আসবেন 4-5 বছরের উদ্দেশ্যে নিয়ত করে আসবেন, দেখবেন ইনশাল্লাহ এর মধ্যে আপনাদের একটা বৈধ হওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আসার পরেও তো আপনি সোনার হরিণ পেয়ে যাবেন না। হ্যাঁ, যারা পাইছে সোনার হরিণটা, তারা কি মনে করেন আসার পরপরই পেয়ে গেছে? জীবনেও না, তারা স্ট্রাগল করছে। অনেক অত্যাচারের তারা অত্যাচারের শিকার হয়েছে, এবং কি তারাও মানুষের বিপদ আপদে পড়ছে। তো যার কারণে আপনাকেও আসলেও ওই রকম বিপদ আপদে পড়তে হবে, অত্যাচারের শিকার হতে হবে, এবং কি ওয়েটিং করতে হবে। কারণ কি, ধৈর্য ছাড়া ফল মিষ্টি হয় না। তো সুতরাং যদি ইউরোপে আসেন 4 থেকে 5 বছর আপনারা হাতে ধরে নিয়ে আসবেন। আদারওয়াইজ আপনাদের জন্য ইউরোপে আসার প্রয়োজন নাই। আপনি অবৈধভাবে আসবেন আর আসার পর সোনার হরিণটা নিয়ে নেবেন, ব্যাপারটা এরকম না। কথা বুঝছেন? তো গ্রিসে আদৌ বৈধ হওয়া সম্ভব কিনা এটা ডেফিনেটলি এখনো বলা যাচ্ছে না। আল্লাহর কাছে দোয়া করি, এবং কি আপনারা দোয়া করেন যে গ্রিসে যেন একটা বৈধ হওয়ার সুযোগ দেয়। আল্লাহ তাআলা যেন তাদেরকে একটা দয়া তাদের মনে দেয়, যেন মানুষ বৈধ হতে পারে। হ্যাঁ, এই দোয়াটাই সবাই করেন, আমিও করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।